তরফ থেকে রইল ঈদের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে। কিন্তু আজকে বলি যে এই শুভ দিন, শুভ ঈদ, খুশির পরব, পবিত্র ঈদ, এগুলো একটাই আমাদের প্রত্যেকের ভালোবাসার জায়গা। এবং ধর্ম হোক যা যার, মানুষ সবার, ধর্ম যার যার হোক, মানুষ সবাই, প্রতিটি মানুষকে আমাদের আপন করে নিতে হবে। এবং আজকে এই আপনতা আছে বলেই আমার কাছে সব ধরনের মানুষেরা আসেন। বিভিন্ন মুসলিম ভাই বোনেরা আসে, শিখরা আছে, জৈনরা আছে, খ্রিস্টানরা আসে, বাঙালিরা তো আসেই। তাই আজকের দিনকে বলবো, যা যা ডিভোর্স পাচ্ছেন না, যা যা তালাক পাচ্ছেন না, এবং আপনার জীবনটা আজকে খুশির পরব কিন্তু আপনার মুখে হাসি নেই, আজকে খুশির পরব কিন্তু আপনি ভালো নেই, যারা যারা এরকম সমস্যায় মারাত্মক জ্বলছেন যে ডিভোর্স কোনোভাবে পাচ্ছেন না, আপনার সন্তান, যে সন্তান একটা দিন আপনার কথা শুনে বা পছন্দ করে বিয়ে করেছিল, বিয়ের পর সন্তান কোনোভাবেই সংসার করতে পারলো না এবং তার ওয়াইফ তাকে নানাভাবে মানসিক টর্চারিং করে, তাকে চাপ দিয়ে, তার উপরে চাপ সৃষ্টি করে ডিভোর্স পেতে চাইছে, অনেক বড় অঙ্কের টাকা চাইছে। আজকের ডেটে বাঙালি, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলের মধ্যে এই ছাড়াছাড়ির প্রবণতা ক্রমাগত বাড়ছে। যদি আপনার ছেলে বা আপনার মেয়ে কোনো কারণে ডিভোর্স পাচ্ছেন না, আমি এটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, জয়পরাশর এমন কিছু মারপ্যাচ জানে যে আপনার বলে বলে ডিভোর্স দেবে, বলে বলে ডিভোর্স দেবে। আমি এমনও ডিভোর্স করিয়েছি যেখানে 20 লাখ টাকা ডিমান্ড করেছিল, ক টাকা পেয়েছে থাকলে দেখাতাম লেটারটা। আমি এমনও করেছি যে আপনার প্রপার্টি আছে যে মেয়েটি ক্লেম করছে যে তোমার প্রপার্টির আমায় ভাগ দিতে হবে, তোমার টাকা আমায় দিতে হবে, এবং সেটা আপনি লোনে নিয়েছেন বলে এমন প্রেসার দিচ্ছে লোন ক্লিয়ার করে নামে করতে হবে। ভাবুন তো সেই মায়ের কতটা যন্ত্রণা, সেটা মেয়ের মা হোক বা ছেলের মা হোক, যারা আজকের দিনে ডিভোর্স নিয়ে মারাত্মক ভুগছেন, ডিভোর্স পাচ্ছেন না। আপনার এই অনুষ্ঠান আপনার সন্তানকে মুক্তি পেতে সাহায্য করবে। এবং আজকের এই অনুষ্ঠান, এই পবিত্র ঈদের অনুষ্ঠানে আজকে জানতে পারবে যে কিভাবে প্রত্যেকটা মানুষ, যে মুসলিমদের তালাক, খ্রিস্টানদের ডাইভোর্স, আর আমাদের বাঙালিদের বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ কিভাবে করাতে হয়। তাই আজকের ভীষণ ভালো টোটকা, 3 দিন রৌদ্রে রাখুন ফেলে ডিভোর্স হবেই বলে বলে, 3 দিন রৌদ্রে রাখুন ফেলে ডিভোর্স হবেই বলে বলে, মানে ডিভোর্স দিতে বাধ্য। কিন্তু হ্যাঁ, কেউ খারাপ ভাবনায় এই কাজটা করবেন না। স্বামী স্ত্রী ভালো, অশান্তি হচ্ছে, ঝগড়া হচ্ছে, কিন্তু আপনি মা, আপনি বাবা চাইছেন ডিভোর্স করাতে, আপনি ওদের হয়ে কাজটা করলেন, তাহলে কিন্তু হবে না। যাদের প্রকৃত প্রবলেম, যারা ডিভোর্স পাচ্ছেন না, তারা করলেই কাজটা হবে। আসবো বিষয় নিয়ে, দেখে নি ফার্স্ট কলার কে আছে। নমস্কার। বলুন, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বিল্টু দত্ত বলছি স্যার। জানবেন কার সম্বন্ধে? নিজের সম্বন্ধে। চলুন, ডেট অফ বার্থ বলুন। 26শে জুলাই 1992। জন্ম সময়? সকাল 11টা 5। জন্মস্থান কোথায়? দুর্গাপুর, বর্ধমান জেলা। আচ্ছা, বিল্টু কি বললেন? দত্ত। বিল্টু দত্ত। অনুষ্ঠান দেখেন বিল্টু বাবু, আজ প্রথম দেখছেন? দেখেছি, কিন্তু স্যার আজকে মানে হঠাৎ লাইভ দেখতে পেলাম আর ফোন করলাম। হ্যাঁ, মানে আজকে আপনার ছুটির দিন, তাই তো? তাই অনুষ্ঠান দেখে মনে হলো কল করি। একদম না, দেখুন আপনার সঙ্গে সঙ্গে আমারও সৌভাগ্য যে আজকে আপনাদের মতো মানুষরা অনুষ্ঠান দেখে বলেই আমার কাছে ছুটি বলে কিছু নেই। ভাবুন তো, আজকে লাল কালির দাগ আছে ক্যালেন্ডারে, তাই না? সবার ছুটি, কিন্তু আমার কি ছুটি আছে? আমি দৌড়াতে দৌড়াতে কিন্তু এসেছি। দেখুন, আমার কাছে আপনারা সব থেকে আগে প্রায়োরিটি। যারা আমাকে দুটো অন্ন দেয়, যারা আমাকে ভালোবাসে, যারা আমার অনুষ্ঠান দেখে, আমি ওই রামশ্যাম যদুমধু জ্যোতিষী নই যে ওই বাহানা দিয়ে চেম্বারে বসে থাকবো না, চেম্বারে লোক আসবে না, যে ডিপ্রেশনে ভুগবার চ্যানেলে লাইভে আসবো না। আমি এমন মানুষ যে আমাকে যত আঘাত করবেন আমি আরো শক্ত হব, তাই না? আজকে আপনাদের ভালোবাসাই তো ছুটে আসা, কি তাই তো? চলুন, জন্মবার রবিবার। এবার ঢুকছি মেন হরোস্কোপে। লিখে রাখুন, কন্যা লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র রোহিণী। প্রথম কথা বলবো, আপনার জন্ম হয়েছিল একাদশী তিথিতে, যার ফলে আপনার বিবাহিত জীবন কিন্তু শুভ হবে না।
আপনি কিন্তু মাঙ্গলিক নয়, কিন্তু বিয়ে করার আগে বা বিয়ে হওয়ার পর জটক বিচারটাকে মেলাবেন। কারণ দুটো প্রবলেম, এক হচ্ছে বিয়ের পর সাংসারিক অশান্তি ঝগড়া ঝামেলা লেগে থাকতে পারে, অথবা বিয়ের পর আপনার উন্নতি আটকে যেতে পারে। কারণ সপ্তমপতি বৃহস্পতি আপনার জন্মলগ্নের দ্বাদশে চলে গেছে, যার ফলে বিয়েটাতে হয় কারোর উন্নতি আর বিয়েতে হয় কারোর অবনতি। তাই জটক বিচার করে আমি এগাতে বলবো। জন্মচার্ট বলছে আপনার পড়াশোনা মাঝপথে ছোটবেলায় বন্ধ হয়ে যাবে। এই চার্ট ব্যবসা করার চার্ট, এই চার্ট চাকরি খুব একটা ভালো পাবে না বা হবে না। প্রাইভেট সেক্টর চেষ্টা করলে পেতে পারে, কিন্তু ব্যবসায় এই চার্ট দারুণ ফ্লারিশ করবে। আপনি কি করেন, চাকরি না ব্যবসা? আপনি টিউশন করছেন মানে আপনার সেলফ বিজনেস, আপনার কাজের আপনিই মালিক। আমি কি ঠিক বলছি? আপনি কি কারো অধীনে টিউশন করাচ্ছেন না নিজে পড়াচ্ছেন? তাহলে তো নিজের বিজনেস। আপনি চাইলে সোমবারের 5টার পড়া 6টাতেও রাখতে পারেন, হ্যাঁ কি না বলুন? আপনার দরকারি কাজ তাহলে সেই দিনটা বন্ধ করে আপনি অন্য দিন তাদের টাইম দিতে পারেন, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ কি না বলুন, জোরে বলুন। তাহলে তো আপনি নিজের বিজনেস করছেন, আপনি এটা বুঝিয়ে দিলাম আপনাকে। আর কর্ম মানে কারোর অধীনে কাজ করতে হচ্ছে, সেটা তো আপনি করেন না। কিন্তু এই যে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আমি তো গভর্নমেন্ট সার্ভিস যোগ দেখতে পাচ্ছি না ভাই। তোমার তো নাকের ডগায় গিয়ে কেটে যাবে, তোমার তো হতে হতে বেরিয়ে যাবে। এমনও হতে পারে কোনো এক্সাম পাস আউট করে বসে আছেন, সেইটাতে কেস হয়ে গেছে। আমি কি ভুল বলছি? না, কাজ পাবেন একবারও বলিনি। কি বললাম ভালো করে? আপনি কথাই বুঝছেন না মনে হয় ভালো করে আমার। যে আপনি পরীক্ষা দিলে নাকের ডগা দিয়ে বেরিয়ে যাবে, এমনও হতে পারে কোনো পরীক্ষা দিলেন, তাতে পাস আউট হলো, সেই পরীক্ষাটা স্থগিতাদেশ হয়ে গেল, কেস হয়ে গেল। ভালো করে বুঝুন যেগুলো বলছি আমি। অতএব এখানে আমি গভর্নমেন্ট সার্ভিস যোগ দেখতে পাচ্ছি না, পাতি কথায় বুঝতে পারলাম। এই যোগগুলো কাটিয়েছেন না? কাটিয়েছেন? আপনি তো সাউন্ডই করছেন না। আমি কথা বলবো কার সাথে? তার কত বছর বয়সে গিয়ে কাটাবেন? বয়সকালে গিয়ে কাটাবেন? পরীক্ষা তো দিয়েই যাচ্ছেন। কটা পরীক্ষা দিয়েছেন? তা কি হলো, বাড়িতে বসে বসে খালি পরীক্ষাই দিয়ে যাচ্ছেন আর পড়েই যাচ্ছেন, আর ভাগ্যটাকে রিপেয়ার করছেন না। বাইরে বৃষ্টি পড়ছে অঝরে, একজন মানুষ ছাতা নিয়ে বেড়ায়, একজন রেনকোট পরে বেড়ায়, আর একজন মাথায় প্লাস্টিক দিয়ে বেড়ায়, বাজারের ব্যাগ বা প্লাস্টিক। আপনি কিরম মানুষ হবেন আগে সেটা ভাবুন। প্রতিকার না করে বাড়ি বসে বসে অনুষ্ঠান দিয়ে কোনো লাভ নেই। যাকে ভালো লাগে মিদনাপুরে তার কাছে গিয়ে গুলো কাটান, তাহলে কোনোদিনই পাবেন না আপনি। বিয়ে হয়েছে? কার সাথে কথা বলবো আমি বুঝে পাই না, যে মানুষ স্তম্ভিত হয়ে যায়, প্রেডিকশন শুনে মুখে বোবা হয়ে যায়। কি হয় দেখুন, এরকম সমস্যা প্রতিটি মানুষেরই হবে যদি আপনি সঠিক সময় সঠিক কিছু না। কথায় বলি না যে সঠিক বয়সে বিয়ে হলে আমার মতো বাচ্চা হতে পারতেন, আমরা কথায় কথায় বলি না, তেমনই সঠিক বয়সে প্রতিকার করলে আপনি দাঁড়াতে পারতেন, স্টেবল হতে পারতেন। আজকে ভাবুন 92 সালে জন্ম এই ভদ্রলোকের, আজ 92 সাল ধরে প্রায় 33 বছর বয়স টিউশনি পড়ে যাচ্ছে আর পরীক্ষা দিয়ে যাচ্ছে। এই পরীক্ষার 500 টাকা, ওই পরীক্ষার 300 টাকা, ওই পরীক্ষার 800 টাকা, অনেক টাকা নষ্ট করলো, চাকরি কিন্তু পেল না। আর আমিও কিন্তু বললাম গভর্নমেন্ট সার্ভিসের কোনো যোগ নেই। যদি এটা বুঝতে পারেন সুস্থ মস্তিষ্কে তাহলে ভালো, আর এই দোষগুলো কাটাতে পারেন তাহলে ভালো, নচেত আপনার ভাগ্যের আপনিই মালিক। নমস্কার। বলুন কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ তাড়াতাড়ি বলুন। ডেট অফ বার্থ ঐশীর 3/4/2003। জন্ম সময় রাত্রি 10টা 15। জন্মস্থান কোথায়?
জন্মস্থান শিউরি বীরভূম। শিউরি বীরভূম। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? আমি দেখছি বলেই তো করলাম আপনাকে। না না না, আজকে বলছি না, আপনি অনুষ্ঠান কি দেখেন নিয়মিত না আজকে প্রথম দেখছেন? না 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 না, দেখছি আপনার গোপাল ভট্টাচার্য আর একজন আছেন। নাম বলবেন না প্লিজ, নাম বলবেন না, নাম কারোর বলবেন না প্লিজ। মানে অনুষ্ঠান দেখেন তাই না, মানে নাম বলবেন না দাদা, নাম বলা চ্যানেলে বারণ আছে, নাম বলবেন না কারোর। এই যে প্রোগ্রাম দেখেন গুনে গুনে 3 জন 4 জনের, কেন দেখেন? আরো তো অনেক জ্যোতিষীরা বসে বসে প্রোগ্রাম করে। না আপনাদের কথা বলে আপনাদের কি বলবো, আমি তো একজন শিক্ষক, মোটামুটি আমি খানিকটা বোঝেন। একদম একদম একদম, মানে আপনার লজিক্যালি বলে মনে হয় প্রোগ্রামটা। একদম এইটাই দরকার যে শিক্ষিত মানুষরা দেখুক, এটাই আমরা চাই। দেখুন অনেক মানুষ দেখে, আমি হয়তো ছোট করছি না, কিন্তু অনেক মানুষ না ভুল বুঝে অনেকের চলে যায়, গিয়ে ঠকে যায়, তারপরে ভাবে জ্যোতিষের কোনো কাজ হয় না, জ্যোতিষী বাজে, জ্যোতিষী ফালতু। এগুলো কিন্তু নয়, অ্যাস্ট্রোলজিটা কিন্তু আছে, অ্যাস্ট্রোনমি বেস্ট অ্যাস্ট্রোলজি। তার জন্য এই এত ডিগ্রির কি প্রয়োজন হয়? এত এত ডিগ্রি দিয়ে ইচ্ছা করে পাবলিসিটি করে প্রয়োজন হয় দাদা? ডক্টরেট, পিএইচডি, এমফিল, এগুলোর কোনো মানে আছে? প্রফেসর, আমি তো জানতাম প্রফেসর মানে যারা শিক্ষক হয় তারাই প্রফেসর হয়, যারা কলেজে পড়ায়, তাই তো হয়? জ্যোতিষের আবার প্রফেসর হয় নাকি? আমার তো হাসি লাগে, জ্যোতিষ আবার ডক্টরেট হয় নাকি? একদম, মানে আমি দেখি যখন আমি তখন গাড়ি করে যাচ্ছি, ইউটিউবটা চোখে পড়লো, অনেকে লেখে ডক্টর অমুক, প্রফেসর অমুক। জ্যোতিষে আবার ডক্টর প্রফেসর কবে থেকে হলো ভাই? আমি তো 18 বছর ধরে প্র্যাকটিস করছি। একদম, আমি তো 18 বছর আছি এই লাইনে, বিশ্বাস আর একদম একদম এইসবের কোনো মানে নেই। 18 বছর আমি এই জগতে আছি, 18 বছর। আমার লাইফে কোনো ডক্টর উপাধি হয় আমি জীবনে শুনিনি কানে, বুঝলেন? চলুন, জন্মবার মেয়ের বৃহস্পতিবার, এবার ঢুকছি মেয়ের হরোস্কোপে, লিখে রাখুন দাদা। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, নক্ষত্র অশ্বিনী। এই কেতুর নক্ষত্রে আপনার মেয়ের জন্ম এবং লগ্নেই কেতু স্বয়ং বসে আছে। এই কেতু লগ্নে থাকলে আমি দুটো জিনিস সাবধান করব, যে ও যেন একটু ডাস্ট কম ঘাটে। বলছে একটা ডাস্ট অ্যালার্জি, স্কিন প্রবলেম, সেখান থেকে ব্রিদিং প্রবলেম আগামী দিনে আসতে পারে। ওর ডাস্ট থেকে, কোনো পোকামাকড় থেকে বা স্কিন র্যাশেস, অ্যালার্জি, এগুলো কিন্তু আসতে পারে, সাবধান। এই চাটে জল একদম একদম, এটা কি আবার জানার কথা? এটাই। দ্বিতীয় বলি যে এখানে জল বেশি করে খাওয়াতে বলবেন। বলছে এর আগামী দিনে পটির সমস্যা হওয়া, কনস্টিটিউশন প্রবলেম হওয়া এবং সেখান থেকে অশ্ব রোগ হতে পারে। একটু জলটা আরো ঠিক মতো খায়। এছাড়া জন্মচার বলছে আপনার মেয়ে কি বলুন দাদা, বলুন। একদম, এটাও কি আমার জানার কথা? আমি জানি, কিন্তু আমি আপনার দ্বারা আজকে সৃষ্টির লক্ষ লক্ষ লোককে বোঝাতে চাইছি যে এই যে আমি প্রেডিক্ট গুলো করছি আপনাকে, আমার কোনো ডক্টরেট উপাধি নেই, কোনো প্রফেসরই নেই। একদম একদম একদম। এবার আপনাকে বলি, আপনার মেয়ের সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, সি ইজ ভেরি গুড স্টুডেন্ট, মানে খুব ভালো স্টুডেন্ট, কিন্তু মাঝে মাঝে ওর ডিপ্রেশন চলে আসবে, মাঝে মাঝে ভয় পাবে, মাঝে মাঝে জানা জিনিস ছোট ছোট সিলি মিস্টেক করবে, যার ফলে নাম্বার কম হতে পারে। আর আপনার মেয়েকে বলবেন সব নোটস, সব পড়া এক্সামের আগে বা যে কোনো সময় কোনো বন্ধুকে শেয়ার না করতে। অনেক বন্ধুরা থাকবে, ও
ওর মাথায় হাত বুলিয়ে গায়ে হাত বুলিয়ে মিষ্টি কথা বলে নোটস গুলোকে জেনে নিতে পারে। এটা সাবধান থাকতে বলবেন। আপনার মেয়ে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং, কিন্তু বলি আপনাকে ও এডুকেশনে কি করছে, ওর স্ট্রিমটা কি ছিল? স্ট্রিমটা ছিল আর্টস। হ্যাঁ, কিন্তু সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, আর্টস নিয়ে পড়ছে, আমি খারাপ বলবো না, কিন্তু ও যা ভালো স্টুডেন্ট ছিল ছোটবেলায়, খুব ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু যত ওপরের ক্লাসে যাচ্ছিল তত ভাঙতে শুরু করছিল। এই জায়গাটার জন্য এই ডিটোরিয়েটটা হয়েছে দাদা। যদি আপনি সঠিক সময় কাউকে দেখিয়ে রেমেডি দিতেন, তাহলে এই মেয়ে ভাঙার মেয়ে নয়। কারণ আপনার শিক্ষা, আপনার গাইডনেস ভীষণ ভালো, কিন্তু মাঝে মাঝে ও কিছু বখাটে বন্ধুর পাল্লায় পড়ে বিগড়ে যাবে এবং হঠাৎ করে মুখে তর্ক শুরু হতে পারে, রাগ তেজ বাড়তে পারে, এবং আপনি 4 বার বললে কোনো কথা ওর বিরক্ত বোধ আসতে পারে। কেন আসতে পারে? এখন চলছে রবির দশা, 2030 সাল অবধি চলবে চন্দ্রের অন্তর্দশা। ও কিন্তু যে পড়াশোনা করছে আর্টস নিয়ে পড়ার পর মাস্টার ডিগ্রি করছে বললেন তো, কি সাবজেক্টের উপর করছে? শিক্ষা বিজ্ঞান, এডুকেশন। এটা ভীষণ ভালো হবে, এবং ও চাইলে এগ্রিকালচার দিয়েও পড়াশোনা করতে পারতো, এটা ওর ভালো হতো। ওর এডুকেশনাল লাইন বেস্ট আছে, কিন্তু আমি বলবো শনি রাহু স্থাপিত যোগ কাটাবেন, কালসর্প যোগ বৃহস্পতি ভঙ্গ এটা ইমিডিয়েট কাটাবেন। কালসর্প যোগ থাকলে জীবনে আপস এন্ড ডাউনস দেয়। আমাদের লুডোয় আমরা খেলি না সাপ আর ময়ের খেলা? হ্যালো, আমাদের লুডোয় যেটা খেলি আমরা সাপের আর ময়ের খেলা, এই জীবনটা এভাবে আপস এন্ড ডাউনস করায়। এবং ওর কিছু জায়গা রেকটিফিকেশন করুন। আগামী দিনে স্কিন প্রবলেম, ওর ব্রিদিং প্রবলেম, ওর ডাস্ট অ্যালার্জি, ওর কনস্টিটিউশন প্রবলেম, ওর অশ্বর প্রবলেম, এগুলো কিন্তু শারীরিক দিক দিয়ে এবং অল্পতেই ঠান্ডা লেগে যাওয়া, এগুলো কিন্তু কাটবে না। এগুলোর জন্য বলেছেন আপনি, সত্যি বলছি, দারুণ বলেছেন। আপনাকে শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাচ্ছি। না, আমি অঙ্কটা খুব ভালো বুঝি দাদা, আজকে এত বছর আছি তো এই প্রফেশনে। আমি আরেকটা জিজ্ঞাসা করছিলাম, ওর কি লাভ ম্যারেজ না এমনি অ্যারেঞ্জ ম্যারেজ? দেখুন, এখানে ওর লাভ ম্যারেজ হয়েও কেটে যাবে, ভালোবাসা এসেও কেটে যাবে, ও দেখাশোনা করেই বিয়ে হবে। কিন্তু কথা হচ্ছে এই যে লগ্নের সপ্তম ঘর 7th হাউস শনি কেতু স্থাপিত যোগ করছে, এটা ভরসা করা যায় না। এরা যখন তখন গিরগিটি রং পাল্টে ফেলে। দেখা গেল মেয়েটা আপনাদের কথা শুনে চলছে, হঠাৎ করে একটা বোম ব্লাস্টিং হলো, বেরিয়ে গেল বাড়ির থেকে। মানে স্থাপিত যোগকে বিশ্বাস করা যায় না। অতএব আমি বলবো ফার্স্ট অফ ইকুয়েশন, কারোর কাছে যান, বোলপুর, শান্তিনিকেতন, হোয়াটএভার, যে কোনো জায়গায় ভালো জ্যোতিষকে একবার দেখান, এগুলোকে কাটিয়ে দিন। না, আমি বোলপুর যাই না, আমি বাইরের কোনো চেম্বার যাই না, আমার সব চেম্বার কলকাতায়। বোলপুর, শান্তিনিকেতন, নলহাটি, বীরভূম, এরা সবাই নয় হাওড়া আর নয় শেওড়াফুলিতে আসে, আমি যাই না। একদম হাওড়া স্টেশনের পাশে আমি বসি, অথবা শেওড়াফুলি, যেটা আপনার সুবিধা হবে। ঠিক আছে, একটু ভালো কাউকে দিয়ে আপনি মেলাবেন। আপনি আমাকে এখানে ফোন করে বলবেন যে ভালো আছে না ভালো নেই, আমি বলবো না। সরি, কেন থাকবে না? ওর তো চন্দ্র বুধ খুব ভালো পজিশনে আছে, কেন থাকবে না? ওর জন্ম মাস হচ্ছে বাংলার চৈত্র মাস, কেন থাকবে না? দারুণ যোগ আছে, কিন্তু বাড়ি বসে থাকলে যোগটা বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, এখানে আরো দেখতে হয় দাদা, হাতের রেখা দেখতে হয়, বাড়ির বাস্তু মাটি নিয়ে আসতে হয়, বাড়িটা কেমন দেখতে হয়। জ্যোতিষ শাস্ত্র অত ইজি নয়। আপনি যেই চেম্বারে আসবেন 2 দিন আগে রিকোয়েস্ট, 2 দিন আগে নাম লিখিয়ে আসবেন, প্রচুর ভিড় হয়, আপনি এলে দেখতে পারবেন। ঠিক আছে, খুব ভালো থাকুন, ভালো থাকুন। কেমন লাগলো কথা বলে?
কথা বলে কেমন লাগলো? খুবই ভালো, যেটা বলা যায়। এবং আপনি টিচার মানুষ, এই আশীর্বাদ করুন আমায়, এইভাবে মানুষকে সঠিক প্রেডিকশন করতে পারি আর মানুষকে তার সাকসেস অবধি পৌঁছে দিতে পারি। ঠিক আছে? না দাদা, এগুলো এফেক্ট করবে না, ভয় পাবেন, ভালো থাকুন। দেখুন, একজনকে তো সব প্রশ্ন উত্তর বলা যায় না, অনেক মানুষ লাইনে থাকেন, কিন্তু ভালো লাগে যখন কোনো টিচার, কোনো সম্মানীয় ব্যক্তি, কোনো নোবেল প্রফেসর কথা বলে, ভালো লাগে। বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। ভালো লোকের সাথে কথা বলতেও ভালো লাগে। আর যারা মনে করছেন যে এদিক ওদিক সেদিক যাবে, যেতে পারেন, আপত্তি কিচ্ছু নেই। জ্যোতিষ কুলকে বদনাম করবেন না, এটা মাথায় রাখবেন। সঠিক জ্যোতিষী এখনো আছে পৃথিবীর মুখে, যেমন ভালো মানুষ এখনো আছে, তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। 100 লোকের মধ্যে 2টো লোক হলো ভালো আছে যে অপরের জন্য ভাবে, সবাই হয় তা বলছি না। তাই বারবার আমার মা ঠাকুমারা বলতো যে এমন কাজ করে যাবে, যাবার সময় যেন তুমি থাকাকালীন নয়, তুমি যাওয়ার 100 বছরও মানুষ তোমাকেই মনে রাখে। তাই এই কাজের জন্য আমার পরিচয় আজকে 18 বছর ধরে। আমার নামের পাশে কোনো ডক্টরেট, আচার্য, প্রফেসর ডিগ্রি লাগাতে হয়নি। আমাকে অনেক কনফারেন্সে ইনভাইট করেন যে আজকে এই কনফারেন্স আছে, আসুন, আপনাকে এই সম্মান দেবো, আপনাকে ওই সম্মান দেবো, আপনাকে এই মেডেল দেবো। আমি কি বলি বলুন তো ফোন করে? আমার কিচ্ছু চাই না। আমার মেডেল আমার মানুষ, আমার সার্টিফিকেট আমার ক্লায়েন্টস, আর আমার ডিগ্রি হচ্ছে আমার ভালোবাসার মানুষগুলো। তারা আমার থেকে কাজ পেয়ে একে অপরকে ঠিকানা দেয় আমার। তাই সৌভাগ্যের ঠিকানা যদি কাউকে পাঠাতে চান তো পাঠিয়ে দেবেন খুব তাড়াতাড়ি। কেন অনেক মানুষ সমস্যার মধ্যে পড়ে আছে, যে আজকের বিষয়ে আমরা আলোচনা করব। সেখানেও অনেক মানুষ জ্বলছে, ডিভোর্স পাচ্ছে না, হ্যারাসমেন্ট করছে, একটার পর একটা কেস চাপাচ্ছে, আপনাকে মাটিতে মিশিয়ে দিচ্ছে, আপনাকে চাপে রাখছে, ভাবছে মেয়েদের সংস্পর্শে আইন, মেয়েরা যা পারবে তাই করবে। এটা তো হতে দেওয়া যায় না। অন্যায়টা অন্যায়, সে ছেলে হোক আর মেয়ে হোক। তাই আজকের টোটকা তাদের জন্য ডিভোর্স কেস দিয়ে ঝুলছেন, রেজাল্ট রেহাই দুটোই পাচ্ছেন না। 3 দিন রৌদ্রে রাখুন ফেলে, ডিভোর্স হবেই বলে বলে। কি করতে হবে? একটা ছোট্ট মাটির ভাঁড় নেবেন, বা কুড়ি নিলে বেশি ভালো হয়, কুড়ি। তার মধ্যে আপনি সর্ষের তেল দেবেন, সর্ষের তেল দেবেন, তার মধ্যে দেবেন 4 কোয়া রসুন। এই বাটির মধ্যে দেবেন সর্ষের তেল, তার মধ্যে 4 কোয়া রসুন আর কালো সর্ষে। আবার রিপিট করছি, মাটির খুঁড়ি বা মাটির সরা নেবেন, সর্ষের তেল ভর্তি করে দেবেন, 4 কোয়া রসুন, কালো সর্ষে দেবেন, আর দেবেন গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিতে পারেন, বা শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিন। দিয়ে যে চাইছে বিদ্বেষণ তার নাম লিখবেন। ভালো করে বুঝুন, যদি আপনি ছেলের পক্ষে হয়, আপনি মেয়ের থেকে ডিভোর্স চাইছেন, তো লিখবে যে আমার স্ত্রীর নাম এই, আমি ডিভোর্স চাই, ও আমার সঙ্গে থাকতে চাইছে না। লিখে তার নাম গোত্র দিয়ে ওই তেলের মধ্যে চুবিয়ে দিন। আর একটা কথা মনে রাখবেন, আপনার হয়ে কে লড়ছে সেই মানুষটার নামটা দয়া করে দেবেন। অনেক সময়, আমি সবাইকে খারাপ বলছি না, কিছু সংখ্যক লয়ার বা উকিল থাকে যারা আপনাকে ইচ্ছা করে ঝুলিয়ে রাখছে, আপনাকে ইচ্ছা করে দাবিয়ে রাখছে, আপনাকে ইচ্ছা করে মেয়ের পক্ষ বা ছেলের পক্ষতে হাত মিলিয়ে আপনাকে বসিয়ে রাখছে। তাই সেই মহাশয়ের নামটা দয়া করে দেবেন, কারোর ক্ষতির উদ্দেশ্য নয়, তিনি আপনার কাজটাকে তাড়াতাড়ি করে, টাকাটা তাড়াতাড়ি চালায়, তাই জন্য দিতে হবে। আজকে টোটকা, 3 দিন রৌদ্রে রাখুন ফেলে, ডিভোর্স হবেই বলে বলে। কি করতে হবে তারপর? 3 দিন রাখুন এক টানা। যদি মনে হয় কাক পক্ষী আছে, সন্ধে হলে ঢাকা দিয়ে দিন, ঝুড়ি ঢাকা দিন, বাটি ঢাকা দিন, আবার সকালে খুলে দিন, রোদ্দুরটা যেন ডাইরেক্ট পায়। 3 দিন পর ওই নামটা তুলবেন, দুজনের আগুনে জ্বালিয়ে দেবেন, বাকি সরা সমেত কোনো অসত্য গাছের তলায় বসিয়ে দিয়ে চলে আসবেন। আবার করবেন এই 3 দিন করে কন্টিনিউ করে যান। আমায় আবার জানাবেন কি হলো আপনার রেজাল্ট। আজ এখানেই শেষ করব। মিস করলে অবশ্যই ইউটিউবে যাবেন, ইংরাজির ডেট সৃষ্টি করুন, সাবস্ক্রাইব, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর 3 দিন রৌদ্রে রাখুন ফেলে, ডিভোর্স হবেই বলে বলে। আজ আসি, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO তে।